আব্বা প্রতিদিন কিন্তু এই কাহিনী আমার একদম ভালো লাগে না। আজকে তোমার একটা বিচার করতে হইব। কি হয়েছে কি? সকালবেলা যে নাস্তা বানায় রাখছি, না খাই আসলো কেন? নাস্তা বানাইতে গিয়ে আমার কষ্ট লাগে না? আচ্ছা আমি একটা জিনিস বুঝতেছি না, হ্যাইতেছি গিয়ে সম্পর্কে তোর বাপ আর আমি হইতেছি গিয়ে তোর ফুফাতো ভাই, দুজনই বয়সে বড়। বেয়াদবের মতো ব্যবহার করতেছিস কিসের জন্য তুই? আমি কাম কাজ বন্ধ করে আগে খাইলো। কাম করতেছি আমি, কাম না করে কেমন? আর তুই খাবার আনো স্কিল লিগা? তুই জানোস আমি আম্মার লগে যা খাই। সকালবেলা একবার খাওয়ান নষ্ট করছো, এখন আবার আমি এই খাওয়ানটা রাইখা যাই খাওয়ান আবার নষ্ট করবা না? এত কিছু আমি শুনতে চাই না, তুমি আমার সামনে খাবা, খাও। তোর বাপ যখন চিরতরে আমাকে সাইডা দিয়ে চলে গেল, তখন তুই খুব ছোট। আমি তোরে নিয়ে কই যামু, কি খামু, কিছুই বুঝতে পারতেছিলাম না বাবা। তখন তোর এই মামায় বট গাছের মতো আমাকে মাথার উপরে খাড়াইলো। এখন তোর মামাই চাইতেছে তার সোনার দোকানটা তোরে দিতে। আমি না মামার প্রতি অনেক কৃতজ্ঞ। কেমনে যে ঋণ শোধ করে এটাই বুঝি না। বাজার ঋণ শোধ করার সময় তো এখন আইছে। আমি আর আমার ভাই ঠিক করছি যে নেহার লগে তোর বিয়ে দিন। কিনছে আমার নেহার লগে এটা কেমন কথা? শুধু নিজের পোলারে খাইতে দিলে হইব, আমার খাইতে দিবা না? নে ওই প্লেটটা নিয়ে সামনে বয়, তোরে ভাত বেড়ে দিতেছি। তোমার আর কষ্ট করার দরকার নেই। আজকে আমরা দুইজন এক প্লেটে একসাথে খাবো, তাই না রাশেদ ভাই? বুঝলাম না, মানে তুই কি করতেছিস? আমার পেটে করে খাবি? মানে তুমি আমার খাওয়াই দিবা, আর তোমার প্লেটে খাওয়া মানে তো আমার খাওয়া, দুজনে একসাথে খাওয়া হয়ে গেল না? তুই আমার প্লেটেই খাবি? হ্যাঁ আমার হাত দিয়ে খাবি? কইলাম তো হ। এমনি করে তো খাওয়া যাবো না, খালি আকল লইব। চোখটা বন্ধ করতে হবো না, চোখটা বন্ধ করে আবার হ্যাঁ কি চাও ফুপু? আব্বা দেখো না তোমার বোনের পোলা মানে কেমনে কাঁচা মেচা খাওয়াই দিল। আমার উপরে আপডেট কি রেডি স্যার? হইব না? যে প্রেসারের মধ্যে রাখছিলেন দেখেন ডিজাইন কেমন হয়েছে। অনেক সুন্দর, কিন্তু একটা কেন আরেকটা বই। একটা চেপাইছিলেন যে শুকুর করেন, এই সময়ের ভিতরে একটা হয় না, তাও তো আমি তাড়াতাড়ি করে দিলাম। আর এটা নিজের একটু সময় দিতে হবে। আমি তো বেশি সময় দিতে পারবো না, আরেকটা জিনিস বানাতে দিব। আজ ঠিক আছে জায়গা কি রে তুই একটা লোক রাইখা দিয়েছিস বেশিটা ব্রিজের কাছে? কি এবার পড়ছো লাগে? না কি কন, প্রেমে পড়তে যাবো কি লিগা? হ্যাঁ অনেক দুষ্টু, আমি ভাবলাম যে আমি একটা দুষ্টমানি করি। দেখ এবার পরিবার কিন্তু সুবিধার না। নপুর আর এই যে টাকা কেন? বান্ধবী আমি যাই, তুই থাক। চিন্তা করলাম যে রেগুলার স্পেশাল কাস্টমারের কাছ থেকে এই নুপুরটা টাকা লমো না। এত রেগুলার কাস্টমার থাকতে আমার স্পেশাল মনে হলো কেন? প্রশ্নের উত্তর আমার জানা নেই। গয়না তো ভালো বানানো শিখছেন, অভিনয়টা শিখতে পারেন নাই। আপনার চোখে তো আমি অন্য কিছু দেখতেছি। হয়েছে আর লজ্জা পাইতে হবে না, আসেন নিজের হাত দিয়ে আমার নুপুরটা পরে দেন। মানুষে দেখলে কি মনে করবো? এই ধরনের সুযোগ কিন্তু জীবনে বারবার আসে না। মামা মামা কি হয়েছে? এ মামা রূপার চাচা ছিল, তোরে না পাইয়া আমার এই অবস্থা করছে। আর হুমকি দিয়ে গেছে যদি তুই রূপার লগে সম্পর্ক রাখোস তোরে ছাড়বো না। খারা নিজের জানের মায়া যদি না থাকে, আমার বোনটার কিন্তু তুই তোর আর কেউ নাই। তোর কিছু হলে আমাকে কি হইবো? তুমি কি সত্যি আমাকে ভালোবাসো নাই? বিষয়টা ভালোবাসার না বাসার না, বিষয়টা পরিবারের। রূপা পৃথিবীতে না পরিবারের উপরে কিছু নাই, বুঝতে পারছো? আমি তোমার কেউ না? হ্যাঁ কইলাম না পরিবারের উপরে কিছুই নেই। আমার জন্য আমার মা সবচেয়ে বড়, তার জন্য আমি সবারই ছেড়ে দিতে পারবো। রাশেদ, তুমি তো বুঝো আমি তো সত্যি বিয়ে করে ফেলাবো। করে ফেলাও। কিভাবে একটা মানুষের যাতে তুমি সব ভুলে গেছো? এই কি হয়েছে তোমার? হ্যাঁ বাংলা বোঝো না তুমি? করে ফেলাও বিয়া। এই পৃথিবীতে আমার মার থেকে বড় আমার জন্য আর কেউ নেই, বোঝা গেছে? বুঝছো?